কিন্তু আশা করি তোমরা ভালো আছো। একইভাবে প্রতিদিনের ন্যায় আমরা 200 ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার থেকে আরেকটি ক্লাস করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। তো আজকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ শেখার আগে আমরা অ্যাজেরিভ ফ্রেজ সম্পর্কে আরো দু একটি কথা বলে নিব। দু একজন স্টুডেন্ট আমাকে ইনবক্স করেছো যে এখানে একটা বিষয় তোমরা হয়তো বুঝতে পারোনি, সেটা হচ্ছে এই যে এইখানে কয়েকটা উদাহরণ আমি যে দিয়েছি, এগুলো অনেকে হয়তো দু একটি পয়েন্ট আছে তোমরা বুঝতে পারোনি। সেটা হচ্ছে এই যে দেখো, দ্য লেডি বিহাইন্ড মি, এখানে বিহাইন্ড মি যদিও এটা শুরুটা হয়েছে প্রিপোজিশন দিয়ে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু সে মডিফাই করছে কাকে? লেডিকে, এই জন্য এটা একটা অ্যাজেটিভ ফ্রেজ। তারপরে দেখো আই লাইক সুটকেস, সুটকেসেস উইথ হুইলস, এই যে উইথ হুইলস এটা মডিফাই করছে কাকে? সুটকেসকে। ডিসপ্লেড ইন দ্য উইন্ডো মডিফাই করছে কাকে? গুডস কে, তাহলে এটা একটা অ্যাজেটিভ ফ্রেজ। একইভাবে লিনিং এগেইনস্ট দ্য ল্যাম্প পোস্ট, এটা মডিফাই করছে কাকে? ম্যান কে। ইন দ্য গ্রিন স্যুট, এটা মডিফাই করছে গার্ল কে। নেক্সট ডোর টু আস, এটা মডিফাই করছে হাউস কে। আর এখানে একটু আমার আন্ডারলাইনটা ভুল হয়েছে। যদি তুমি দা রোড আন্ডারলাইন করো, তাহলে এটা কিন্তু আমি গত ক্লাসেও বলেছিলাম, দ্যাট ইজ অ্যাজেটিভ এর ক্লাসে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ হয়ে যাবে, কিন্তু এখানে আন্ডারলাইনটা হবে টু সাকসেস। টু সাকসেস, তখন এটা অ্যাজেটিভ ফ্রেজ। তার মানে এখানে অ্যাজেটিভ ফ্রেজটা হবে টু সাকসেস, এটা নাউন। অর্থাৎ এই টু সাকসেস কাকে মডিফাই করছে? রোডকে মডিফাই করছে, যার কারণে এটা হচ্ছে একটা অ্যাজেটিভ ফ্রেজ। তার মানে টু সাকসেসটা হচ্ছে একটা অ্যাজেটিভ ফ্রেজ। আশা করি এটা বুঝতে পেরেছো। আর শুধু যদি দা রোড আন্ডারলাইন করি, তাহলে আমরা এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। একইভাবে এই যে ইন মাই ক্লাস, ইন মাই ক্লাস যদি আমি মাই ক্লাস আন্ডারলাইন করি, তাহলে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কিন্তু ইন মাই ক্লাস যদি আন্ডারলাইন করি, তাহলে সেটা হয়ে যাবে অ্যাজেটিভ ফ্রেজ। কেন? কারণ সে কিডস কে মডিফাই করছে। কারণ 3 অফ দ্য কিডস ইন মাই ক্লাস, তার মানে আরো অনেক কিডস থাকতে পারে, অন্য জায়গায় বাচ্চাগুলো থাকতে পারে, আমি সেই বাচ্চাগুলোর কথা বলছি না, এই ক্লাসে 3জন বাচ্চার কথা বলছি। তার মানে নির্দিষ্ট করে বলছি, এই কারণে এটা অ্যাজেটিভ ফ্রেজ হয়ে গিয়েছে। কিন্তু এটারও ডাকনাম কিন্তু আমরা জানি যে এটারও ডাকনাম হচ্ছে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে অন ইউর লেফট, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই অন ইউর লেফট মডিফাই করছে কাকে? বিল্ডিং কে, এই জন্য এটা একটা অ্যাজেটিভ ফ্রেজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, সেটাতে আমরা এখন যাব। তাহলে অ্যাডভার্ব ফ্রেজটা আমরা একটু শেখার চেষ্টা করি। তাহলে তোমাদের অল্প অল্প করে আমরা পড়াচ্ছি, যাতে তোমার জন্য বিষয়টা ঘরে বসেই তুমি অনেকগুলো বিষয় শিখতে পারো। তো প্রথমেই আমরা যেটা আজকে দেখবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাধারণত তোমরা যে বিষয়টা মনে রাখবে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা মনে রাখবো কিভাবে, বা এটাকে শেখার চেষ্টা করব কিভাবে, সেই বিষয়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তোমরা প্রথমেই যে বিষয়টা মনে রাখবে, অ্যাডভার্ব ফ্রেজকে আমরা সাধারণত 4টি প্রশ্ন করে পাওয়া যায়। ঠিক আছে? যদি একটা শব্দ পাও, তাহলে সেটা অ্যাডভার্ব। যদি একাধিক শব্দ পাও, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ আমরা কি পাবো? এই যে 4টি শব্দ, দেখো কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টি শব্দ দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। যদি একটা শব্দ পাও, তাহলে সেটা অ্যাডভার্ব। এই যে একাধিক শব্দ যখন পাবো, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যখন অনেকগুলো শব্দ পেয়ে যাওয়া এবং একটা ভার্ব পেয়ে যাওয়া, ফাইনাইট ভার্ব, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। তো আমরা আজকে ক্লজ নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি তোমাদের কিছু বিষয় একটু পড়িয়ে আসি, তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। আমরা গত ক্লাসে অ্যাডভার্ব অ্যাজেটিভটা পড়েছিলাম। তো আজকে যদি আমরা অ্যাডভার্বটা পড়ি, তাহলে প্রথমেই আমি যদি বলি, দেখো আই প্লে ওয়েল, ধরে নাও আমি এই কথাটা বললাম, আই প্লে ওয়েল। এখানে এই ওয়েলটা হচ্ছে একটা অ্যাজেটিভ, কারণ সে ওয়েল মডিফাই করছে কাকে? দেখো প্লেকে। তাহলে এটা একটা অ্যাডভার্ব, প্লেকে মডিফাই করছে, যার কারণে এখানে প্লেটা কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক আছে? ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, প্লেটা হচ্ছে ভার্ব, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। তাহলে আমি বলেছি কি, কিছু খেয়াল করো, আবারও বলছি আমি, এখানে এই প্লেটা ভার্ব আর এই ওয়েল মডিফাই করছে এই প্লেকে, যার কারণে সে একটা অ্যাডভার্ব। তাহলে এটা কিন্তু অ্যাজেটিভ না, এটা কিন্তু অ্যাজেটিভ না। এবার আমরা এই উদাহরণটা একটু ভিন্নভাবে যদি শেখার চেষ্টা করি, তাহলে পাবো আই প্লে, যদি আমি এভাবে বলি, দেখো আই প্লে ভেরি ওয়েল, যদি আমি বলি আই প্লে ভেরি ওয়েল, তখন এই ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব, ওয়েল আর একটা অ্যাডভার্ব, কারণ ওয়েল মডিফাই করছে প্লে কে, আর এই ভেরি মডিফাই করছে কিন্তু ওয়েলকে। ভেরি মডিফাই করছে কিন্তু ওয়েলকে। কিন্তু কেউ যদি ভেরি ওয়েল একসাথে আন্ডারলাইন করে, কেউ যদি একসাথে আন্ডারলাইন করে ভেরি ওয়েল, তাহলে এই পুরোটা মডিফাই করছে প্লেকে। তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং দেখো এটার উত্তরটা কি হয়, আই প্লে ভেরি ওয়েল, আমি কিভাবে খেলি। তাহলে 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখো হোয়েন, ওয়াই এবং হাউ। ঠিক আছে? তাহলে এখানে আমরা বলবো আই প্লে ভেরি ওয়েল, এই ভেরি ওয়েল মডিফাই করছে প্লেকে, এই কারণে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। একইভাবে যদি সেন্টেন্সটাকে আমি বলি আই রান ভেরি ফাস্ট, তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই রান ভেরি ফাস্ট। আমি যদি এটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই ভেরি ফাস্ট কাকে মডিফাই করছে? রানকে মডিফাই করছে। তাহলে এই ভেরি ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল
ফ্রেজ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ভেরি ফার্স্ট মডিফাই করছে রানকে, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো তোমরা এবার। তাহলে এই ভেরি ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা রানকে মডিফাই করছে, যেটা রানকে মডিফাই করছে। এবার আমি তোমাদের একটা কথা বলেছি যে খেয়াল করবে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন যদি এভাবে থাকে মনে রাখবে এটার বিষয়টা হচ্ছে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা ফাংশনালি কি এটা পরে আসতেছে, কিন্তু এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠন হলো, প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে এখানে প্রিপোজিশন প্লাস নাউন আছে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু মনে রাখবে এই প্রিপোজিশনাল ফ্রেজ তার ফাংশনের উপরে ডিপেন্ড করবে, সে কি প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ। যদি এটা কোনো নাউন প্রনাউনকে মডিফাই করে তখন এই প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। যেটা আমরা এই যে মানে গত ক্লাসে আমি একটু করে দেখিয়েছিলাম, এই যে যখন আমি বলেছিলাম দ্য কালার অফ দিস পেন, এই অফ দিস পেনটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। কিন্তু আজকে আমরা দেখবো অ্যাডভার্ব ফ্রেজ। যদি এই প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশন প্লাস নাউন, কিন্তু যদি ওই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, কি কি আমরা আবার একটু দেখি যে কোন প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। আমরা when, এই প্রশ্নটা when হতে পারে, where হতে পারে, why হতে পারে। এই প্রশ্নগুলো করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে এরকম বলি, দেখো যে হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, যেমন হি ইজ প্লেইং, আমি যদি বলি হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, যদি আমি এই সেন্টেন্সটি বলি তাহলে খেয়াল করে দেখো, যদি আমি দা ফিল্ডের নিচে আন্ডারলাইন করি তাহলে এটা কিন্তু নাউন ফ্রেজ, এই দা ফিল্ডটা কিন্তু নাউন ফ্রেজ, এই যে দা ফিল্ডটা হচ্ছে নাউন ফ্রেজ। কিন্তু আমি যদি ইন দা ফিল্ড পুরোটা আন্ডারলাইন করি, এই পুরোটা আন্ডারলাইন করি ইন দা ফিল্ড, তাহলে শুরুটা হয়েছে প্রিপোজিশন দিয়ে, এই যে দেখো প্রিপোজিশন প্লাস নাউন, তার মানে এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তবে এটা কিসের উত্তর দিচ্ছে, হি ইজ প্লেইং, সে খেলছে। প্রশ্ন হচ্ছে কোথায় খেলছে, কোথায়, এটা কোথায় এর উত্তর, এই কোথায় এর উত্তর। তাহলে এটা কি হয়ে যাবে, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, এটা কোথায় মানে, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা কোনো ফ্রেজকে যদি এই প্রশ্নগুলো করে পাই when, where, why এবং how, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি এই প্রিপোজিশনাল ফ্রেজ ইমিডিয়েট কোনো নাউন, আগের কোনো নাউনকে মডিফাই করে, যেটা আমরা এই ক্লাসে শুরুতে একটু করে দেখেছি, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেটা আবার এখানেও আমি একটু দেখতে পারি, এই যে আমরা এখানে দেখেছিলাম যে সেটা কিন্তু যেমন আমরা যদি এভাবে বলি যে দ্য ম্যান সুইমিং ইন দ্য রিভার, এই যে সুইমিং ইন দ্য রিভার মডিফাই করছে ম্যানকে, ঠিক আছে, ম্যানকে মডিফাই করছে। একইভাবে অফ দিস পেন এটা মডিফাই করছে কালারকে, তাহলে এগুলো এই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জন্য এগুলো কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু যখন খেয়াল করতে হবে, যখন আমরা ওই প্রশ্নগুলোর উপর উত্তর পাবো, when, where, why, how এবং why, এই ধরনের প্রশ্নগুলো উত্তর পাবো, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আমরা কিছু উদাহরণে দেখতে পারি, যেমন এখানে হতে পারে দ্য হর্স রানস এট এ গুড স্পিড, এই যে এট এ গুড স্পিড এটা মডিফাই করছে কাকে, দেখো রানসকে। এবং এটা কিভাবে দৌড়ায়, এই যে ঘোড়াটি, দ্য হর্স রানস, কিভাবে ঘোড়াটি দৌড়ায়, হাউ, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু শুরুটা হয়েছে প্রিপোজিশন দিয়ে, সো এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো সমস্যা নেই, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। একইভাবে ইন এ হারি, দেন, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, আমি সহজে আরেকটা বোঝাচ্ছি, দেখো ভেরি স্লোলি, এই ভেরি স্লোলি কাকে মডিফাই করছে, দেখো ওয়ার্কস কে মডিফাই করছে। আর এগুলো সবাই কি, দেখো এই যে ইন এ হারি, দেন মানে সময়কে ইন্ডিকেট করছে, তখন খুব আমি দ্রুত ছিলাম আর কি। যে ফেয়ারলি রেগুলারলি, দেখো ফেয়ারলি রেগুলারলি এটা মডিফাই করছে কাকে, প্লে কে, ঠিক আছে। আই ইউজ টু প্লে টেনিস ফেয়ারলি রেগুলারলি, তাহলে ফেয়ারলি রেগুলারলি কাকে মডিফাই করছে, প্লে কে। হাউ দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি। ভেরি রিসেন্টলি, দেখো সেম কথা, যে আই স বোথ অফ দেম ভেরি, কখন, হোয়েন, কখন দেখেছি আর কি। তাহলে এভাবে আমরা খুব সহজেই বলতে পারি যে কোনো ওয়ার্ড যদি নাউন প্রনাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, অথবা কোনো ওয়ার্ড যদি নাউন প্রনাউন ছাড়া মোটামুটি বাকি পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি একটা শব্দ মডিফাই করে তাহলে আমরা বলবো অ্যাডভার্ব, যদি একাধিক শব্দ মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন এখানে আরো অনেক উদাহরণ দিয়েছি আমি, দেখো এখানে সহজ কথা, যেমন আমি বলেছি যে হিজ মাম ইজ ইন দ্য কিচেন, কোথায়, হোয়ার, এই তোমার কখন, হোয়েন,
তাহলে ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন, শুধু দি কিচেন হলে নাউন ফ্রেজ হতো, কিন্তু ইন দ্য কিচেন হওয়ার পর এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। ওভার দ্য ওয়াল, সেম কথা। দ্য থ্রিউ দ্য বল, কোথায়? ওভার দ্য ওয়াল, কোথায়? তাহলে ওভার দ্য ওয়াল সেটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য রিভার ফ্লোজ, কোথায়? আন্ডার দ্য ব্রিজ, তাহলে সেটা কোথায়, একইভাবে সেটা কোথায়। অ্যাট নাইট, কখন? তাহলে এই যে হোয়েন, হোয়ার, ওয়াই এবং হাউ, এই প্রশ্নগুলোর যদি উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বে একটা শব্দ যখন কোনো নাউনকে মডিফাই করবে তখন সেটা হচ্ছে অ্যাজেটিভ, আর যদি একাধিক শব্দ মডিফাই করে অ্যাজেটিভ ফ্রেজ। যদি একটা শব্দ নাউন প্রনাউনকে মডিফাই না করে অন্য পার্টস গুলোকে মডিফাই করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যদি একাধিক শব্দ হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আমি আগেই বলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা কোন প্রশ্নগুলো করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেতে পারি। আমি আগেই বলেছি এই প্রশ্নগুলো করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো। আরেকটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের যে আমরা যে সমস্যা আমরা বুঝতে পেরেছি যে প্রিপোজিশন প্লাস নাউন, এটা মানেই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে এটার আবার দুই ভাগে ভাগ করতে পারি, যদি সে এই প্রশ্নগুলো করে উত্তর পায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি সে নাউন বর্ণকে মডিফাই করে তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা তখন কি হয়ে যাবে? অ্যাজেটিভ ফ্রেজ হয়ে যাবে। কি হবে? অ্যাজেটিভ ফ্রেজ হবে। এইভাবে তোমরা বাকি উদাহরণগুলো এক্সাম্পল হিসেবে পড়বে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই যে দেখো প্রিপোজিশনাল ফ্রেজের এখানে অনেকগুলো উদাহরণ আছে। এই যে অন দ্য টেবল, এই যে এখানে দেয়া আছে প্রিপোজিশনাল ফ্রেজ, দেখো সবার শুরুতেই প্রিপোজিশন আছে। এই যে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু ফাংশনালি সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যেমন এই যে দেখো হি ওয়ার্কস ইন এ ব্যাংক, কোথায় কাজ করে, তাহলে কোথায় উত্তর মানে এটা অ্যাডভার্ব, কোথায় উত্তর মানে এটা অ্যাডভার্ব। ঠিক আছে, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ একটু পড়ে নিবা তোমরা। প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো দ্য কার বিসাইড দ্য রোড ওয়ান, ঠিক আছে, দ্য এরিয়া আউটসাইড দ্য বাউন্ডারি, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপোজিশন এই যে আছে একটু আমরা নিচের দিকে যাই তাহলে এটা আরো কয়েকটা জিনিস আমি বুঝাতে পারবো। দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ অ্যাডজেক্টিভ, যেমন দ্য বুক উইথ চ্যাটার্ড কাভার্ড, তাহলে এই যে উইথ থেকে শুরু করে এই পুরোটাই মডিফাই করছে কাকে? দেখো এই পুরোটাই মডিফাই করছে হচ্ছে এই নাউনকে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, একইভাবে ব্রড দ্য রানওয়ে ট্রেন, তার এটা মডিফাই করছে প্যাসেঞ্জারকে। ঠিক আছে, এভাবে দেখো দ্য ক্লুজ উইদিন, এই ক্লুজ কে মডিফাই করছে, ভয়েস কে মডিফাই করছে, বক্স কে মডিফাই করছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা শুরুতেও আমরা আরো কয়েকটা পয়েন্ট পাবো এখানে। দেখো এখানেও সেম জিনিসটি পাচ্ছি আমরা। এই যে দেখো এখানে অনেকগুলো আছে। এই যে বিসাইড দ্য রোড ওয়ান বলেছি, বিলো ডেক বলেছি, সেম কথা অল রুমস বিলো ডেক, তাহলে এই বিলো ডেক মডিফাই করছে রুমস কে, সো এটা একটা অ্যাজেটিভ ফ্রেজ। আবার প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। এই যে দেখো তখন হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, যে প্রশ্নগুলোর উত্তর পাবা তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি। ঠিক আছে, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ গুলো এখানে অ্যাডভার্ব ফ্রেজ কাজ করেছে। আর জিরান ফ্রেজ কি, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। যেমন ধরে নাও এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি ক্লাসটি, সেটা হচ্ছে উই উইল অর্ডার পিজা ডিউরিং হাফ টাইম, কখন? হোয়েন। তাহলে শুরুটা হয়েছে ডিউরিং দিয়ে এবং এটা কিসের উত্তর? দেখো হোয়েন, 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 তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল প্লাস নাউন সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা যদি এই চারটা প্রশ্ন উত্তর পাই আমরা তাহলে অ্যাডভার্ব, আর না হলে সেটা যদি কোনো নাউন প্রনাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বাকি সমাধানটাও দিয়ে দিব।